ইরানে চলমান সহিংস বিক্ষোভ ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক বিশাল সরকারপন্থী সমাবেশে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকার এই কর্মসূচিকে জাতীয় প্রতিরোধ মিছিল হিসেবে ঘোষণা করে। 12 জানুয়ারি তেহরান সহ দেশের বিভিন্ন শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরানের মিছিলে হাজারো মানুষ অংশ নেয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজে মিছিলরত মানুষের সঙ্গে হাঁটেন এবং জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি দেশবাসীকে এই মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। টানা 2 সপ্তাহের সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রেসিডেন্ট বলেন, সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত এবং অর্থনৈতিক সংকট কাটাতে কাজ করছে। তবে তিনি সতর্ক করে বলেন, দাঙ্গাবাজ ও সন্ত্রাসীরা যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দিতে ভূমিকা রাখছে। গত ডিসেম্বরের শেষে ইরানের মুদ্রার বড় ধরনের অবমূল্যায়নের পর জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং ধীরে ধীরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। তবে সাম্প্রতিক দিনগুলোতে সরকারপন্থী মিছিলের পর বিক্ষোভের তীব্রতা কিছুটা কমেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারপন্থী মিছিলে অংশ নেওয়া মানুষদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই মিছিল আমেরিকার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা এবং ইরানি জনগণের ঐক্যের প্রমাণ। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।